হাই এভরিবডি, আজকে গুরুত্বপূর্ণ দুটি কথা বলার জন্য আসলাম। যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের সম্পর্কে ইতিমধ্যে দেখেছ, আজকে শিক্ষা বোর্ড পরীক্ষা রুটিন দিয়ে দিচ্ছে। আমি একটু আগে দেখলাম পরীক্ষা শুরু হচ্ছে 2 জুলাই থেকে, বৃহস্পতিবার। এখন আজকে হলো 22 এপ্রিল এবং আজকের দিনটা শেষ। এমত অবস্থায় আমাদের হাতে সময় আছে মে মাস এবং জুন মাস, 2টা মাস সময় আছে। এখন এই 2টা মাস যদি আমরা ঠিকমতো পড়াশোনা না করি তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব না। এখনও কি মোবাইল নিয়ে বসে থাকবো? আর কত, অনেক দিন তো হলো। এখন একটু পড়ায় মনোযোগী হওয়া উচিত। এত পড়া, এতগুলো টেস্ট পেপার কিভাবে শেষ করব? অনেকে চিন্তা করে ঘুমাচ্ছে, কিভাবে পড়বো, পড়া শেষ করব। পড়া দেখেই ঘুমাচ্ছে। আবার পরীক্ষার রুটিন দেখতে আজকে সারা রাত পার করবে, যাচাই বাছাই করবে কয়টার আগে কয়টা বন্ধ আছে, ওই সময় পড়বো, ইত্যাদি নানান ধরনের চিন্তা ভাবনা। এবং আজকের দিনেই মোবাইল দেখবে, এরপর আর দেখবে না, এই জন্য আজকে সারা রাত মোবাইল দেখবে। অনেকে অনেক ধরনের প্ল্যান করতেছে। তো যাই হোক, আমি বলবো এসব কিছু বাদ দিতে। অল্প কয়েকটা দিন সময় আছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে সময়টা মূল্যায়ন করতে হবে। আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি হিসাব করি তাহলে আমাদের হাতে সময় আছে প্রায় 65 দিনের মতো। সামনে ঈদ আছে। আচ্ছা, ইতিমধ্যে আবার কারেন্ট থাকে না, পড়াশোনা ডিস্টার্ব, সব কিছু মেনে নিয়েই 65 দিন আমাদের হাতে আছে। সাবজেক্ট হলো মাত্র 7টা, পত্র হলো 13টা। তো এই 13টা পত্রের প্রত্যেকটা পত্রের জন্য আমরা পাচ্ছি মাত্র 5 দিন। এখন আমার টার্গেট হলো 5 দিনের মধ্যে একটা বই শেষ করতে হবে। সেটা হোক টেস্ট পেপার, বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়া, কোচিং করা, বা বাসায় বসে বসে পড়া, অন্যান্য যে বইপত্র আছে সমস্ত বইপত্রগুলো নিয়ে 5 দিনে শেষ করতে হবে। এতে করে আমার একটা রিভিশন হয়ে যাবে। যদি রিভিশন করা না হয় পরীক্ষার আগে, তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর পাঠ্য বইয়ের বিকল্প কোনো কিছু নেই। অবজেক্টিভ পরীক্ষার জন্য হোক, ভর্তি পরীক্ষার জন্য হোক, কিংবা আমাদের এখানে সৃজনশীল কোশ্চেনে জ্ঞানমূলক অনুধাবন যে কোশ্চেনগুলো হয়, সেটাও পাঠ্য বইয়ের বিকল্প কোনো কিছু নেই। আচ্ছা, এবার আসি তাহলে কিভাবে পড়ব। প্রথম কাজ হলো প্রত্যেকটা পত্রকে 5 দিনে শেষ করব। এজন্য 5 দিনে শেষ করতে হলে প্রতিদিন কোন কোন অধ্যায় পড়তে হবে, প্রতিদিন কোনটা কোনটা পড়লে 5 দিনে কভার করে ফেলতে হবে। তবে এখানে একটা শর্ত আছে। 5 দিন মানে ফুল 5 দিন না। এই 5 দিনের মধ্যে তোমার কি কি কাজ থাকবে? অনেকে অনলাইন কোচিং করতেছে, সেই কোচিংও 5 দিনের মধ্যে চলবে, এটা বাদ দেওয়া যাচ্ছে না। অনেকে ক্লাস করতেছে, কলেজে কোচিং করতেছে, সেটাও চলবে। প্রাইভেট পড়তেছে, সেটাও চলবে। অর্থাৎ এই সমস্ত কিছু মেনটেন করে 5 দিনের মধ্যে আমাকে সিলেবাস শেষ করতে হবে, অর্থাৎ একটা পত্র শেষ করতে হবে। এই জন্য আমি একটানা 5 দিন না পড়ে কি করব, ওই যে 5 দিন ভাগ করলাম, 5 দিনে 5টা বই হাতে নিব। আচ্ছা, তাহলে একটা বইয়ের জন্য 5 দিন বরাদ্দ, 1 দিন পড়লাম। আচ্ছা, বাকি আমি আরও 5টা পরে 4 দিন 4টা বই নিব। এইভাবে 7টা বই 7 দিন একটানা পড়ব। পরে আবার যে প্রথম বইয়ের যে একটা দিন শেষ করলাম, দ্বিতীয় দিন আবার শুরু করব। এরকমভাবে করতে করতে আমি 7টা বই 13টা পত্রই 13টা দিন, 13-26 দিন এরকম, তারপরে হচ্ছে 39, 42 বা 45 এরকম দিন আস্তে আস্তে পড়তে পড়তে আমার 5 দিনের বই শেষ হয়ে যাবে। যদি একটানা কেউ 5 দিন পড়তে যায়, তার কাছে বোরিং লাগবে, কিছু পড়া গ্যাপ পড়ে যাবে, সেটা দরকার নেই। তো এখন কথা হলো, সর্বশেষ কথা বলছি, পরীক্ষার রুটিন হয়ে গেছে। এসএসসি পরীক্ষা দেখতেছি কিভাবে হচ্ছে। এসএসসি পরীক্ষা ঠিক তার থেকে কঠিন হবে, কারণ হচ্ছে এসএসসি সিলেবাস তো শর্ট আর ইন্টারমিডিয়েট সিলেবাসটা অনেক বড়, এটা বুঝতে হবে তোমাকে। তো এখন কাজ হলো যে আর মোবাইলের দিকে নয়, ল্যাপটপ নয়, আদার্স বন্ধু সার্কেল বাদ, তোমাকে যতটুকু পড়লে বই শেষ করা সম্ভব সেই সময়টুকু দিতে হবে। সেটা আমি 10 ঘন্টা বলবো না, 18 ঘন্টা বলবো না, তোমার যতটুকু সম্ভব। নিজের লাইফকে গড়ার জন্য এটাই সর্বোচ্চ সময়।
চিন্তা করো না পরীক্ষার আগে 5 দিন সময় আছে, 5 দিন এই বইটা পড়বো না, এখন পড়া দরকার নেই, তাহলে কিন্তু খুবই বিপদে পড়ে যাবে। তো যাই হোক, রুটিনটা ভালো হয়েছে, আশা করি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নেবে, তোমাদের পরীক্ষাটাও ভালো হবে। এই বলে আজকের মতো শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।